গতকাল সবথেকে ভাইরাল টপিক এবং ভাইরাল ডায়লগ, স্যার 5 বছর, স্যার 5 বছর, স্যার 5 বছর থাকবেন, স্যার দালালদের কথা শুনেন না, স্যার দালালদের কথা শুনেন না। এই ভাইরাল টপিকটি এখন ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে বেশ আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে। আর তার মধ্য থেকে আরেকটা আলোড়ন হচ্ছে গ্রামীণ ব্যাংক ঘিরে। গ্রামীণ ব্যাংকে নাকি নাশকতা পরিকল্পনা রয়েছে, পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। ঘটনাটা কি বন্ধুরা? আপনারা জানেন যে পলাতক শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান করছেন এবং অনেক আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা ঘাপটি মেরে বসে রয়েছেন। তাহলে কি এই আওয়ামী লীগের লোকজন গ্রামীণ ব্যাংকের নাশকতা করার কোনো পরিকল্পনা করছে? এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে নির্বাচনের কথা বলেছেন, অর্থাৎ ডিসেম্বরে নির্বাচন হবে যদি, তাহলে অল্প কিছু সংস্কার, আর এপ্রিলে যদি নির্বাচন হয় তাহলে পরিপূর্ণ একটা সংস্কার রয়েছে। আবার এদিকে করিডোর, এদিকে বন্দর, সব কিছু মিলে বেশ একটা কেমন যেন হরিজরি অবস্থার মধ্যে রয়েছে। তো যাই হোক, আজকে আমি আপনাদের একটা নিউজ শেয়ার করবো, সেটা হলো দ্য ডেইলি জনকণ্ঠ থেকে। খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। চলুন আমরা নিউজটা একটু রিভিউ করার চেষ্টা করে থাকি। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এর পিছনে কি আসলে আওয়ামী লীগ জড়িত নাকি অন্য কোনো ঘটনা রয়েছে এর পিছনে। বলা হচ্ছে যে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংক ঘিরে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যে জরুরি সতর্কতা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নাশকতার সকল ধরনের তৎপরতা এড়াতে ঈদের রাত থেকে কুড়িগ্রাম জেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের 49টি শাখার পুলিশ প্রহরার অবস্থান নেওয়া হয়েছে। কুড়িগ্রামের 49টি যে শাখা রয়েছে, ভারতের যে বর্ডার ঘিরে, সেখানে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করছে, সারা বাংলাদেশে না কিন্তু আর কি। একই সাথে সম্ভবত নাশকতা ঠেকাতে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়েও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর কুড়িগ্রাম পুলিশ সুপার অর্থাৎ এসপি মোহাম্মদ মাহফুজুর রহমান তিনি এইসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, পতিত আওয়ামী লীগ ভারতের সহায়তা ঈদের ছুটিতে দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রাথমিকভাবে রংপুর ও চট্টগ্রাম বিভাগে অবস্থিত গ্রামীণ ব্যাংক এবং একই সংশ্লিষ্ট যে কোনো প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং হামলার পরিকল্পনা করেছে। তাহলে এই তথ্যটা হয়তো কিভাবে আসলো সেটা জানি না। তো যাই হোক, প্রাথমিকভাবে রংপুর বিভাগের কুড়িগ্রাম এই হামলার সূত্রপাত ঘটার সম্ভাবনা রয়েছে। যে কুড়িগ্রামের যে কথা বলছে, ওই যে ভারত ঘোষিত একটা ব্যাপার স্যাপার রয়েছে, একটা বর্ডার রয়েছে, এই বিষয়গুলো আর কি। এবং দেশের অন্যান্য স্থানেও একই ধরনের হামলার সম্ভাবনা থাকতে পারে বলে গোয়েন্দা সূত্র থেকে জানা গিয়েছে। শুধু যে কুড়িগ্রাম এইসব এলাকায় না, সারা বাংলাদেশে একটা হামলার পরিকল্পনা থাকতে পারে, এরকম একটি তথ্য পাওয়া যাচ্ছে। পুলিশ জানায় যে জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখায় পুলিশ এবং আনসার সদস্য নিযুক্ত রয়েছে। ঈদের রাত থেকে তারা নিরাপত্তা নিযুক্ত রয়েছেন। এছাড়াও জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের নাশকতা পরিকল্পনা প্রতিহত করতে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। জেলা জুড়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানানো হয়েছে। এসপি মাহফুজুর রহমান তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা ঘিরে জনজীবনে যেন দুর্ভোগ না আসে, এরকম একটি তারা কথা বলেছেন যে দেশে বিভিন্ন কর্মকাণ্ডে পতিত আওয়ামী লীগ চিরিয়ে ছড়িয়ে রয়েছে, কোথায় নাশকতা করতে পারে, কি হতে পারে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে এবং বিষয়টি তুলে ধরা হয়েছে। তো যাই হোক, ভালো থাকবেন। আর দেখা যাক যে আগামী দিনে আবার কোন জায়গা পুলিশ নিরাপত্তা দেয়, নতুন করে আবার নাশকতা তৈরির পরিকল্পনা হয় কিনা। ভালো থাকবেন। স্যার 5 বছর, কথা শুনবেন না স্যার দালালদের, কি বলেন, কথা ঠিক কিনা কমেন্ট করবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্যদের মাঝে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।